শিষ্টাচার। যখন বাচ্চাকে কাপড় পরাবে মা, তখন ডান হাতের কাপড়টা আগে পরাবে। যখন স্যান্ডেল পরাবে মা, তখন ডান পায়েরটা আগে পরাবে। তার নাম শিষ্টাচার। মায়ে বলে দিবে পেশাব পায়খানায় বসলে ঢুকলে দোয়া পড়ো। মায়ে বলে দিবে মসজিদে ঢুকলে ডান পা আগে দিবা। মায়ে বলে দিবে ডান হাতে গিলাস ধরে পানি পান করবা। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? মায়ে বলে দিবে শোনো, রাস্তা দিয়ে হাঁটলে মানুষকে সালাম দিবা। শিষ্টাচার। বাড়ি থেকে যখন বের হবা তখন আমাকে সালাম দিয়ে বের হবা। শিষ্টাচার। মাই জানে না শিষ্টাচার কাকে বলে। কি দিয়ে ছেলে মেয়েকে মা শিষ্টাচার শিখাবে? শিষ্টাচার। সকল নবীর ছিল 10টি শিষ্টাচার, সকল নবীর ছিল 10টি খাসলাত, সকল নবীর ছিল 10টি বৈশিষ্ট্য অভ্যাস। এক, মোচ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। 2, দাড়ি বড় করা। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী হতে চায়, দাড়ি না থাকা নারীর সাদৃশ্য। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ হবে। শিষ্টাচার। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢের টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যা। আগে ঢের টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যা। যখন পানি নেই তখন ঢের টিস্যু পেপার, এটাই সত্য। আবার পানি থাকা সত্ত্বেও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, এগুলো নোংরামি, এগুলো শরীয়ত নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটাই সব নবীর শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা। আর এইভাবে হাঁটা তো শরীয়ত মেনে নিতেই পারে না। পুরুষকে পবিত্র হওয়ার জন্য যদি টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হয়, পায়ের উপরে পা উঠাতে হয়, খক খক করে কাশতে হয়, তাহলে তার স্ত্রীকে করতে হবে না? তার স্ত্রীও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে কেন? এ জান্নাতে যেতে চায়, ও যাবে না? ও পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তখন কে বলছে তার এটা পুরুষকে কেমন কেমন লাগবে? তো পুরুষও যখন এভাবে হাঁটে তখন নারীকেও কেমন কেমন লাগে, একই বিষয়। মানে এটা ধর্ম নয়, এটাই নবীগণের শিষ্টাচার যে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে শিষ্টাচার, নখ কেটে ফেলতে হবে। পুরুষ নারী সবার হাতের নখ বড় রাখা, নখে নেই পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য, মহিলাদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেই পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেই পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য। কপালে টিপ দিতে পাবে না, এটা হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি ছিল, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলের জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এটা হিন্দুদের নীতি। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পাবে না। এরপরে নবীদের বৈশিষ্ট্য, খাসলাত, স্বভাব, বগলের লোম উঠিয়ে ফেলা, তুলে ফেলা, ব্লেড ব্যবহার করা যাবে না। নারী পুরুষ একই হুকুম, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। বলছিলাম শিষ্টাচার। নারীরা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, দিতে বাধ্য। পুরুষ হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে পাবে না। নারীরা সাজগোজ করতে পাবে, বিউটি পার্লারে নয়, বাড়িতে। কেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। নারীদের দেখতে পাওয়া যাবে, তার মানে তাকে সাজগোজ করে থাকতে হবে। সাজালে উঠালে হয় নারী, আর লেপলে পৌঁছলে হয় বাড়ি, চাঁপাইনবাবগঞ্জের এলাকার ভাষা। সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। নারীকে সাজগোজ করেই থাকতে হবে। ভাত চাউল ধান সিদ্ধ করে কালি মেখে থাকা ঠিক নয়, এটা আল্লাহ রাসূলও চায় না। ওরা সবসময় সুন্দরী হয়ে থাকবে, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, নারী বুঝতে পারলো না নিজের মর্যাদা, যার কারণে ভুল পথে চললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে চলে গেছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি করে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে বসো, তুমি কি ব্যস্ততা দেখাচ্ছ, থামো, আমরা কাছাকাছি চলে আসছি, তুমি প্রয়োজন দেখাও না, পরিবেশ নষ্ট করো না। যে বাচ্চা ছেলে আপনার পাশে বসে আছে ওকে খুব সতর্ক সাবধান করবেন, ও যেন পরিবেশ নষ্ট না করে। আমরা অল্প সময়ের মধ্যেই আলোচনার শেষের দিকে চলে যাব, কাজেই বিরক্তিবোধ আমাকে দেখাবেন না, আপনি ধৈর্যের পরিচয় দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন, নবী ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবেন। অশহীদ ফিল জান্নাহ, শহীদ জান্নাতে যাবে। অসিদ্দিক সত্যবাদী ফিল জান্নাহ, জান্নাতে যাবে। ও নিসা আহলুল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল চুপ থাকলে ভালো হতো, কিন্তু মহিলারা জান্নাতে যাবে এই কথা যখন বললেন তখন আল্লাহ রাসূল আরেকটু কথা বাড়িয়ে দিলেন। ওই মহিলা যে বেশি বেশি সন্তান দিতে পারে, ওই মহিলা কোন সময় যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী হলো জান্নাতি নারী। আবার বুঝেন, 1, নবীগণ জান্নাতে যাবেন, 2, শহীদেরা জান্নাতে যাবে, 3, সত্যবাদীরা জান্নাতে যাবে, 4, মহিলারা জান্নাতে যাবে। আগের 3 ব্যক্তির ব্যাপারে কিছু বললেন না। চতুর্থ ব্যক্তি নারীর ব্যাপারে বললেন, ওই নারী যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে, ওই নারী যে নারী স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না, এই নারী জান্নাতি নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে দামি নারী ওরা। এই যে আমার হাত হাতু, স্বামী আদেশ করলে পালন করে। ওই যে নাযারা ইলাইহা সাররাতু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওই যে গাবা আনহা হাফেজাতু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, কারোর সাথে প্রেম প্রীতির গল্পে লিপ্ত হয় না। 3টে গুণ আছে যে নারীর, সে হলো সবচেয়ে দামি নারী, ও জান্নাতে যাবে। 1, স্বামী আদেশ করলে পালন করে, 2, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে।
মনে থাকবে না? থাকবে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালিহা, সারা পৃথিবীর সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো নারী। নারীদের মর্যাদা ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি, জাহেলিয়াতের যুগ দেয়নি। যাওয়ার সময় একটা বই দেখলেন, বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা নির্যাতিত কেন, পথ কোনটা হতে পারে যাতে করে মান ফিরিয়ে পাবো। আর একটা বই ছিল সম অধিকার নয় মর্যাদা চাই, সম অধিকারের দাম নাই, ওটা আমরা চাই না, আমাদের মান মর্যাদা ফিরিয়ে চাই, সেটা আমাদের প্রয়োজন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর বাউনলি সাদা, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটে জিনিস নেই যার দুঃখময় জীবন তার। এক, আল মারাতুস সালিহা, ভালো স্ত্রী যার সুখময় জীবন তার। আমার মুখের ভাষা নয়, কার মুখের ভাষা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার। প্রতিবেশীর ঠেলা তো বুঝতে পারেন না, যারা জানে তারা বুঝে। প্রতিবেশীর এক বাচ্চা ছেলে ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, তো প্রতিবেশীর বাড়ির দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল। একবারে বস্তির মহিলা হয়ে ঝগড়া হয়ে গেল, এমন কিছু বললো। বস্তির মহিলা মানে ঝগড়াতে সবচেয়ে যদি বেশি খারাপ কথা বলতে পারবে তখনও হলো জয়। যখন ঝগড়া থেমে যায় তখনও বলে, দেখ মন ঠান্ডা করে বলেছি, দেখ কলিজা ঠান্ডা করে বলেছি, বলেছি তো মনটা ঠান্ডা হয়েছে, বলেছি তো মনটা একবারে সহজ হয়ে গেছে, খুশি হয়েছি। তো অত কিছু বলেছে কেন? প্রতিবেশীর বাচ্চাটা প্লেটের পানি দেওয়ালে দিয়ে দিয়েছে, সেই জন্য তো ভিজে গেছিল। তো এতে কি হলো? গালি দিয়ে। প্রতিবেশীর ছাগলের সিম গাছটা কেটে দিয়েছে, সেই জন্য এত গালি। তো গালি দিয়ে কি সিম গাছ ফিরিয়ে পাওয়া গেল? ভালো স্ত্রী যার সুখময় জীবন তার, ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার। তিন, আল মারকাবুল হানি, ভালো বাহন যার, ভালো গরুর গাড়ি যার সুখময় জীবন তার। ভালো সাইকেল যার চেন পড়ে না সুখময় জীবন তার। ভালো ভুটভুটি যার চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার। ভালো গাড়ি যার যেখানে সেখানে চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, মেহমান 10-12 জন বসতে পারবে, খেতে দিতে পারবে, এইরকম প্রশস্ত ঘর যার সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবান বলছেন যে লাউ আলিম তো আইয়ু শাইইন আফজাল মানাত্তাকে যাও, যদি আমরা জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, যাতে যাকাত লাগে না, সঞ্চিত সম্পদ, তাহলে সঞ্চয় করতাম। যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, যাকাত লাগে না, তাহলে সঞ্চয় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আফজালহু, সবচেয়ে দামি সম্পদ এক, লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিহ্বা হলো দামি সম্পদ। তিন, কালবুন শাকির, যে অন্তর অল্পতেই খুশি। আল্লাহ জিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ, যে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ, যে ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অল্পতেই খুশি, যে তার অন্তর সবচেয়ে দামি। তিন, জাওজাতুন তুইনুহু আলা দীনিহি,
যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। আজান হয়েছে, উঠো, আজান হয়েছে, উঠো। এই যে আমি পানি গরম করে নিয়ে এসেছি অজু করার জন্য। এ দেখেন মেশক আছে এখানে, ব্রাশ আছে এখানে, পেস্ট আছে এখানে। উঠেন, আজান হয়ে গেছে, উঠেন। দিনের উপরে সহযোগিতা করতে পারে। বড় একটা মাছ বিকাল 2টার সময়তে। কি ব্যাপার, তুমি তো খালি হাতে গেছিলে, টাকা নেওনি, এত বড় মাছ কিভাবে কিনে নিয়ে এলে স্কুল থেকে ফিরে আসার সময়তে? আরে বলিস না, চুপ থাক। তুমি বলো না কি ঘটনা। ও এক ছেলে ফর্ম ফিল আপের টাকা দিয়ে গেল 3000, তো ওখান থেকে 1000 রেখে 2000 নিয়ে চলে এসেছে। দিয়ে বাজারে উঠে সবচেয়ে বড় মাছ নিয়ে এসেছি, খেপে গেল। শোনো, দিনাজপুরের সাধারণ ঘরের মেয়ে লবণ ভাতে খুশি, পান্তা ভাতে খুশি, অবৈধ টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসবে এটা আমি রাজি নই। আমি মাছ মাটিতে পুঁতে দিলাম তোমার চোখের সামনে, জিন্দেগিতে যেন তুমি এই কাজ করতে না পারো। এ হলো স্বামীকে সহযোগিতা করা নারী। অবৈধ পয়সা তো তোমার, সকালে বের হয়েছে, আমি তোমার গায়ে জামা পরিয়ে দিয়েছি, আমি তোমার জুতা সেলে ঠিক করে দিয়েছি, তোমার পকেটে মাত্র 200 টাকা ছিল, 1500 টাকার মাছ তুমি কিনো কি করে? এ দিয়ে আমাকে খুশি করতে চায় না, ভুল হিসাব। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করে আমাকে খুশি করতে চায় না, ভুল হিসাব। আমি গ্রামে মোটা কাপড় দিলেও খুশি, চিকন কাপড় দিলেও খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। কোন সময় কোন মহিলা স্বামীর কাছে অভিমান করতে হবে না। অভিমান, স্বামীর কাছে অভিমান কি? ঈদের দিনে একটা শাড়ি দিলা না, তার নাম অভিমান। 10 বছর থেকে সংসার করছি, একজোড়া ভালো স্যান্ডেল দিলা না, তার নাম অভিমান। যখন 2-1টা দেয়নি, তখন শয়তান স্ত্রীকে বলছে, তোর স্বামী তোকে কিছুই দেয় না, তোর স্বামী তোকে কিছুই দেয় না। কি দেয়? তোর কোনো কথা মানে, একটা মানে না। শয়তান খেপাতে খেপাতে এক পর্যায়ে বলছে, তোমার সংসারই করবো না। নেন এবার। শয়তান ও তখন বলছে করবে না তো যা। হয়ে গেল একসাথে 100 তালাক। যত ফটো আমার কাছে আসে 24 ঘন্টায়, তার 3 ভাগের 2 ভাগ আছে তালাক। আর বেশিরভাগ তালাক পরকীয়া তালাক, সেগুলো যাদের স্বামী বাহিরে আছে। বেশিরভাগ ভুলেও কোনো স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না। যখনই যে বক্তব্য দিয়েছি লন্ডনে, ওমানে, দুবাইয়ে, সৌদি আরবে, কুয়েতে, সেখানে আমি বলেছি সাবধান, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না। বোকা ছেলে, টাকাটি নিয়ে পালিয়ে যাবে যার সাথে সম্পর্ক আছে তার সাথে। বাপের নামে অ্যাকাউন্ট খুলছো না, বাপের সাথে শত্রুতা আছে, সেই জন্য বাপ তোমার জন্যই কাঁদবে সেদিন যেদিন কেউ তোমার সাথে থাকবে না। মাই তোমার জন্য কাঁদবে যেদিন তোমার সাথে কেউ থাকবে না। ভুল করিও না। আমার নিজের মা, আমার মা বলতেন, বেটা, স্ত্রী হলো, নারী হলো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। 3টা জিনিসকে কখনো ছোট মনে করতে হয় না বেটা। 1, স্ত্রীকে বিপদে ফেলতে পারে। 2, পানিকে, পানি গভীর হতে পারে। 3, জঙ্গলকে, জঙ্গলে সাপ বেন বাঘ ভালুক থাকতে পারে। কাজে এটা ছোট কখনো মনে করা হবে না। আমার মা আমাকে নিজে বলতেন। দু একটা কাহিনী শোনাতেন, সেটা এখন আমি বলতে পারছি না, যে স্ত্রীর সামনে সব কথা খুলে বললে বিপদ আসবে। এটা একটা কাহিনী শোনাতেন, সেই কাহিনী অবাক অবাক কাহিনী। আমিও অবাক হতাম এই কাহিনী শুনে। ঠিকই তো, স্ত্রী তো স্বামীকে বিপদে ফেলেই দেয়। না, 1 মিনিট, আমার মায়ের কাহিনীটা আপনাকে শোনাই। 2 বন্ধু একসাথে থাকতো। আমার মা বলছে কোন সময় কেউ কাউকে ছেড়ে থাকতো না। বন্ধুত্ব ভেঙে দেবো, দেখতে পারা যায় কিনা। এক জায়গায় বসে আছে, তো একটা লোক গিয়ে বলছে, শোনো তো, 2 জনে উঠে আসছে। আরে না, একজন আসছে। তো একজনকে জিজ্ঞাসা করে, যে ছেলে, একটা ধানের কয়টা চাল হয়? একটাই হয়। ঠিক আছে, যাও, এটা জিজ্ঞাসা করছে। এবারে এখন ওর বন্ধুর কাছে ফিরে যেতে বলছে। ও কি বললো? ও বলছে যে একটা ধানের 2টা চাউল হয়।
কিন্তু বললেন না একটাই হয়। বলছে না এটা বলেনি, আরো কিছু বলেছে। আরে না এটাই বলেছে, না কিছু বলেনি এটাই বলেছে। তো তর্ক বাড়তে বাড়তে এক বন্ধু আর এক বন্ধুকে পানিতে ডুবিয়ে মেরেছে। তো যখন পানিতে ডুবিয়ে ধরেছে তখন শ্বাসের কারণে পানির ভুড়িটা উপরে দেখা যাচ্ছিল, শ্বাসের কারণে। এইটাও দেখেছে। পরে একদিন স্বামী স্ত্রী বাড়ির বারান্দায় বসে আছে, বৃষ্টি হচ্ছে, চালের পানি টপ টপ করে নিচে পড়ছে। তো ফোঁটা যখন পড়ছে তখন পানির উপরে পড়ে ওখানে দেখা যাচ্ছে, পানির ভুড়িটা দেখা যাচ্ছে। কথা বুঝতে পারলেন না? তখন স্বামী ওই অবস্থা থেকে হেসে উঠেছে। স্ত্রীর চোখের সামনে ছিল। স্ত্রী বলল যে কি ব্যাপার, তুমি হাসলে কেন? না কোনো কারণ নেই। অবশ্যই কারণ আছে। বলো তুমি হাসলে কেন? অবশ্যই কারণ আছে। না কোনো কারণ নেই। যখন খুব চেপে ধরেছে তখন বলেছে যে এই ঘটনা। বাস জেনে নিল একদিন স্বামী স্ত্রী গন্ডগোল লেগে গেছে। তখন বলো তুমি কত ভালো মানুষ, তোমাকে ভালোভাবে চিনি, তুমি অমুককে মেরে ফেলেছো, এই ঘটনা। জানতে পেরে জেলে হয়ে গেল। নারী হলো 3 জানের বড়ি। আমার মা আমাকে শোনাতেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান মর্যাদায় অনেক কথা বলেছেন। আজকের জন্য সংক্ষিপ্ত এই পর্যন্ত বলেই, নারীদের ব্যাপারে খুব সাবধান, নারীদের ব্যাপারে খুব সতর্ক। আউয়াল ফিতনা ফি বনি ইসরাইল ফিন্নিসায়ে, প্রথম বিপদ নারীদের মাঝেই ছিল। এই পর্যন্ত আজকের মতো বলে আমি আপনাদেরকে আমাদেরকে বই পুস্তক ইষ্টে যা আছে সবগুলি নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, নিজের আহাল পরিবারের জন্য যেমন দোয়া করেন, জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে সকল দিনী ভাই বোনকে বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারী, কিছু প্রশ্নের উত্তর আছে। আব্দুল্লাহর বই আছে স্টেজে মিন্নাতুল বারী, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আমার বইটা আছে, দুয়ার বই আছে, নামাজের উপরে বই আছে, অতীব গুরুত্বপূর্ণ বই আছে দুয়ার এবং সালাতের উপরে। সবাই নিয়ে যাবেন। যদি টাকা না থাকে একটা পত্রিকা নেবেন। বাম দিকে আসেন, সবাই আছে আপনাদের বই পুস্তক দেওয়ার জন্য। আদর্শ নারী, আদর্শ পরিবার, কেবল ক্ষতিগ্রস্ত, কেবল লাভবান। আর সদাচরণ, সদাচরণের আমার নতুন বইটি বের হয়েছে, সদাচরণ, যা হলো নেকির সবচেয়ে বড় মাধ্যম। সেগুলি সংগ্রহ। গরম পানি আছে, এক ফোঁটা বলতে। কয়েকটা জিজ্ঞাসা দিনী ভাই বোন সবাই খেয়াল করবেন। সরকারি স্থানে থাকেন আর আমার হাতের বাম দিক থেকে বইগুলো নিয়ে যাবেন। জামিয়া সালাফ থেকে আপনাকে মূল্যায়ন করতে হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতিসাম পত্রিকা আপনি বের করেন। আমি তো আর নিজের টাকা দিয়ে পত্রিকা বের করতে পারি না, আমি তো এটা করতে পারবো না। 32 লাখ টাকা মাসে বেতন দেনে আমি কি টাকসাল আছে টাকা বানাই? আপনার টাকাই বেতন দিই। আমাদের দিনাজপুর থেকে দেয়, বাংলাদেশ থেকে কেউ দেয়, বিদেশে যারা দিন মজুর হিসাবে কাজ করে তারা দেয়। আপনি দেন, আপনার টাকা দিয়ে আল ইতিসাম পত্রিকা ছাপানো আছে, ওটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। কেউ খালি যাবেন না, 30 টাকা বেশি কিছু নয়। আর আমি প্রশ্নের উত্তর দিই। ওসর যাকাত না দিলে কি শাস্তি হবে? আল্লাহ জাহান্নামে যাবে। ও ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, ও জালেম। যে যাকাত দেবে সে জালেম। কার হক মেরেছে? ফকির মিসকিনের। এদেশের কওমি মাদ্রাসা। ধানের ওসর কিভাবে বের হবে? 18 মণ 30 কেজিতে 1 মণ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। বেশি গরম? গরম পানি লাগতো। আচ্ছা, স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে?
রঘুনাথপুর না, এটা বন্ধ করো, এইটা বন্ধ করো। 20 তারিখে ধান চাইছে প্রকাশ থাকবেন মহসিন। দুঃখিত, আমি কথা বলছি, আপনি কথা বলতে লাগলেন, আমি দুঃখিত। এই বাস হয়েছে। স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে? স্বামী তালাক দিয়ে বিবাহ করতে পারবে, ও তো আর বেডি ছেলে নয়, মহিলা মানুষ নয়। স্বামী তালাক দিলে স্ত্রীকে 3 মাস 3 ইদ্যত 3 হাইজ থামতে হবে। আর স্ত্রী যদি নিজেই খোলা তালাক নেয় তাহলে 1 মাস, ও 1 মাস থামার পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। স্বামী তালাক দিলে 3 মাস, আর স্ত্রী খোলা তালাক নিলে 1 মাস। দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই স্বামীকে লাথি মেরে চলে আসতে হবে ইসলামী কাজের জন্য। এই কথাটি কি ঠিক না? না, ঠিক নয়। তবে স্ত্রী এ গ্রাম ওই গ্রাম দিন প্রচার করতে যেতে পাবে না। দিন ধর্মের আলোচনাকে লাথি মেরে চলে আসতে হবে, এটা স্বামী রাগ করে বলেছে। উবাই ইবনে খালফকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হত্যা করেছেন কেন? বিস্তারিত জানতে চাই। উবাই ইবনে খালফকে রাসূল নিজে হত্যা করেছেন না। আসসালামু আলাইকুম। আল্লাহর আকার আছে বলবে, সূরাত আছে, আকার আকৃতি আছে, এটাই বলবে। কার মতো? তার মতো, তার জন্য যেভাবে সাজে।